This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর যে খবরের দিকে আমাদের নজর থাকবে, হাতে মাত্র আর এক সপ্তাহ, এখনো বিহারে হদিশ নেই 73 লক্ষ ভোটারের। এখনো 29.62 লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি, আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি 43.93 লক্ষ ভোটারকে। 73 লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই দুই তালিকা বিহারে 12টি বড় রাজনৈতিক দলের জেলা সভাপতি ও 1.5 লক্ষ বিএলএদের পাঠিয়ে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছে তাদের লক্ষ্য 1 আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় যেন কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে। হাতে মাত্র আর এক সপ্তাহ, এখনো বিহারে হদিশ নেই 73 লক্ষ ভোটারের। এখনো আমরা এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া নেব, আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, হাতে মাত্র এক সপ্তাহ ডেডলাইনের, আর এখনো পর্যন্ত বিহারে হদিশই নেই 73 লক্ষ ভোটারের। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? হদিশ নেই মানে হচ্ছে ঘটনাটা এমন কাগজপত্র বলেছে, সেই কাগজপত্র জোগাড় করা সাধারণ গরিব মানুষের পক্ষে প্রায় অসম্ভব। সেখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল বা সাজেশন দিয়েছিল যে আধার কার্ড, আগের ভোটার কার্ড ইত্যাদি সব গ্রাহ্য করার জন্য। নির্বাচন কমিশন তো বিজেপির কথায় সেগুলো শুনছে না। এদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তার জন্য এটা করছে। এবং নির্বাচন কমিশন এখন বিজেপির পকেটের সংস্থা হয়ে গিয়ে কোথায় তারা মানুষের ভোট নিশ্চিত করবে তার বদলে তারা উঠে পড়ে লেগেছে কি করে মানুষের ভোট কেড়ে নেওয়া যায়, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায়। সুতরাং দৃষ্টিভঙ্গির তফাৎ আছে। কেন তারা আধার কার্ড গ্রাহ্য করবে না? আধার কি ভারত সরকারের দেওয়া নয়? আগের ভোটার আইডি কার্ড কেন তারা গ্রাহ্য করবে না? সুপ্রিম কোর্ট বারবার বলেছে, সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছেন যে কাগজ আপনারা চেয়েছেন সে কাগজ আমিই দিতে পারবো না, ভেবে দেখুন। কিন্তু নির্বাচন কমিশন চলছে এখন অমিত শাহের কথায়। বিহার জিততে গেলে মহারাষ্ট্র মডেল, দিল্লি মডেল কাজে লাগাতে হবে, বহু ভোটারকে যাতে ভোট না দিতে পারে, বিশেষ করে দলিত, গরিব, খেটে খাওয়া মানুষ ইত্যাদি। এবং সেই রকম একটা পরিকল্পনা করেই এরা এগোচ্ছে। অতি নিন্দনীয় এই নির্বাচন কমিশনের কাজ। শুধু নিন্দনীয় বললেও ভুল হয়, কম হয়। এদের কাজ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরা আর নিরপেক্ষ নেই। ধন্যবাদ। বিহারে পরে বাংলায় ভোট, আর তার আগে পাশের রাজ্যে নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা সমাবেশ থেকে তার অভিযোগ, সমীক্ষার নামে বিহারে 40 লক্ষের উপর নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় হাত দিলে আন্দোলন হবে। কমিশনের অফিস ঘেরাওয়ে ডাক তৃণমূল নেত্রী। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবেন? এসব কথা ওনাকে বলতে না বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সেটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন, উনি আরও বার 14 যেতে হবে।
বাদ হবে, বাদ একটা তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়, এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়, গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। ওবা কেন জাতীয় নির্বাচন কমিশন, কেন নবান্ন নয়? 21শে জুলাই কি হয়েছিল? তিনি তো গিয়েছিলেন যে জ্যোতিবাবুর কাছে যে ভোটার কার্ড ঠিক মতো করতে হবে। তাহলে ভোটার কার্ড যদি তখন জ্যোতি বসুর দায়িত্ব থেকে থাকে, এখন এটা নবান্নের দায়িত্ব হবে না কেন? উনি তো কথায় কথা নাটকে মিছিল করেন, মিছিল করে নবান্নে যান, অর্থাৎ নির্বাচন কমিশন কেন? এসব নাটক করে আমাদের বাংলার মানুষও সাম্প্রতিককালে একটু নাটকে বেশি উৎসাহিত হচ্ছেন, তাই নাটক দেখছেন।